দক্ষিণ ভারতের অপূর্ব মন্দির স্থাপত্য আর নিখুঁত কারুকার্য দেখতে আর চেন্নাই বা মাদুরাই যেতে হবে না। হ্যাঁ, ঠিকই শুনছ, কলকাতার বুকেই লুকিয়ে আছে এক অসাধারণ দক্ষিণ ভারতীয় মন্দির, শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির, যা অনেকের কাছেই কলকাতার তিরুপতি মন্দির নামেও পরিচিত। উত্তর কলকাতার জোড়াসাঁকোয় অবস্থিত এই সাদা মার্বেল মন্দিরের সূক্ষ্ম কারুকার্য মুহূর্তেই তোমাদের মুগ্ধ করবে। কিন্তু এখানে আসার আগে অবশ্যই জেনে নেওয়া দরকার মন্দিরের সময়সূচি, পোশাকের নিয়ম, কিভাবে পৌঁছবে, আর কেন একে বলা হয় কলকাতার মিনি দক্ষিণ ভারত। এইসব তথ্যই থাকছে আজকের এই ভিডিওতে, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক। এখন আমি রয়েছি উত্তর কলকাতার জোড়াসাঁকো এলাকায় অবস্থিত শ্রী বৈকুণ্ঠনাথ মন্দিরের একদম সামনে। দেখতেই পাচ্ছ দিনের পড়ন্ত আলোয় মন্দিরটাকে কতটাই না অপূর্ব লাগছে। ধপধপে সাদা মার্বেলের তৈরি এই বিশাল মন্দিরটি উত্তর কলকাতার অন্যতম আকর্ষণীয় দক্ষিণ ভারতীয় বৈষ্ণব মন্দির। 1960-এর দশকে দক্ষিণ ভারতীয় সম্প্রদায়ের উদ্যোগে নির্মিত এই মন্দিরের স্থাপত্য আর সূক্ষ্ম কারুকার্যে স্পষ্টভাবেই ফুটে উঠছে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী দ্রাবিড় শৈলী। মন্দিরের ভেতরে তো অবশ্যই যাব আর কাছ থেকে দেখাবো এর অসাধারণ সৌন্দর্য। তবে তার আগে তোমাদের সাথে শেয়ার করে নিই এই মন্দিরটি ঠিক কোথায় অবস্থিত, কিভাবে এখানে পৌঁছবে, আর দিনের কোন কোন সময়ে দর্শনার্থীদের জন্য এই মন্দিরের দরজা খোলা থাকে। মন্দিরটি অবস্থিত উত্তর কলকাতার জোড়াসাঁকো এলাকায় 12 কালীকৃষ্ণ ঠাকুর স্ট্রিটে, গণেশ টকিজে একেবারে কাছেই। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে মন্দিরের দূরত্ব প্রায় 500 মিটার। 3 নম্বর গেট থেকে বেরিয়ে মাত্র 5 থেকে 7 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে এখানে। তাছাড়া যারা হাওড়া স্টেশন থেকে আসছো তারা মেট্রো বা বাসে এমজি রোড কিংবা গিরিশ পার্ক পৌঁছে খুব সহজেই চলে আসতে পারো এখানে। আর শিয়ালদহ স্টেশন থেকেও ট্যাক্সি, বাস কিংবা মেট্রো যোগে মাত্র কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় এখানে। যারা নিজের গাড়ি বা বাইক নিয়ে আসছো তারা গুগল ম্যাপে শ্রী বৈকুণ্ঠনাথ টেম্পল সার্চ করলেই সোজা লোকেশনে পৌঁছে যাবে। ভিডিও ডেসক্রিপশনে আমি পিন পয়েন্ট লোকেশন দিয়ে রাখছি, প্রয়োজনে দেখে নিতে পারো। মন্দিরের আশেপাশে কিছু পার্কিং এর সুবিধাও পাওয়া যায়, তবে ছুটির দিনগুলোতে ভিড় একটু বেশি থাকে। প্রতিদিন সকাল 5:30 থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 4:15 থেকে রাত 8:30 পর্যন্ত মন্দির দর্শনের জন্য খোলা থাকে। চলো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। প্রথমেই চোখে পড়বে এই বিশাল এন্ট্রান্স। দাবি স্থাপত্য শৈলীতে এই প্রবেশদ্বারকে বলা হয় গোপুরম। আর এই গোপুরমের প্রতিটি অংশ জুড়ে রয়েছে অসাধারণ ভাস্কর্য এবং সূক্ষ্ম কারুকার্য। খেয়াল করলে দেখতে পাবে দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী দ্রাবিড় স্থাপত্যশৈলীর প্রভাব এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। বিভিন্ন স্তরে দেবদেবীর মূর্তি, পৌরাণিক চরিত্র, লতাপাতা এবং নানা জ্যামিতিক নকশার মাধ্যমে পুরো প্রবেশপথটিকে অত্যন্ত নান্দনিকভাবে সাজানো হয়েছে। সত্যি বলতে মন্দিরে ঢোকার আগেই এই গোপুরমের সৌন্দর্য তোমার নজর কাড়তে বাধ্য। আর ঠিক এই এন্ট্রান্সের পাশেই রয়েছে শু কাউন্টার। মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে এখানেই জুতো খুলে রাখতে হয়। তবে শুধু জুতো খুললেই হবে না, এখানে পোশাকের ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু নির্দিষ্ট নিয়ম। হাফ প্যান্ট, স্লিভলেস বা এক্সট্রা রিভিলিং কোনো ড্রেস পরে মন্দিরের ভেতরে একদমই প্রবেশ করার অনুমতি থাকে না। তাই মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত নিয়ম মেনেই প্রবেশ করতে হয়। তো চলো এবার প্রবেশ করা যাক এই অপূর্ব দক্ষিণ ভারতীয় মন্দিরের অভ্যন্তরে। মন্দিরের ভেতরে প্রবেশ করতেই প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হলো এই সুবিশাল সোনালী ধ্বজস্তম্ভ। দক্ষিণ ভারতীয় বৈষ্ণব মন্দিরগুলির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এটি। বিশেষ উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানের সময় এই ধ্বজস্তম্ভের বিশেষ গুরুত্ব রয়েছে। ধ্বজস্তম্ভের পাশ দিয়ে এগিয়ে যেতে যেতে চারপাশের সৌন্দর্য সত্যিই মন কেড়ে নেয়। ধপধপে সাদা মার্বেল পাথরে নির্মিত পুরো মন্দির প্রাঙ্গণটি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত। মন্দিরের ভেতরে রয়েছে অসংখ্য সুদৃশ্য স্তম্ভ বা পিলার। আর সবচেয়ে বিশেষ বিষয় হলো প্রতিটি স্তম্ভের নকশাই একে অপরের থেকে আলাদা। কোথাও দেখা যাবে ফুললতা কারুকার্য, কোথাও আবার পৌরাণিক মোটিভ কিংবা জ্যামিতিক নকশা। প্রতিটি খুঁটিনাটি কাজেই শিল্পীদের অসাধারণ দক্ষতার পরিচয় পাওয়া যায়।
আর যদি একটু ওপরের দিকে তাকাও তাহলে দেখতে পাবে মন্দিরের সামনের দেওয়ালে ছোট ছোট আকারের ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতারের মূর্তি স্থাপন করা হয়েছে। মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ থেকে শুরু করে অন্যান্য অবতার প্রতিটি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এবার মন্দিরের দিকে কিছুটা এগিয়ে গেলে লক্ষ্য করলেই দেখতে পাবে প্রধান সিঁড়ির দুপাশে স্থাপন করা হয়েছে দুটি বিশাল হাতির মূর্তি, যা পুরো প্রবেশপথের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। তবে একটি বিষয় আগে থেকেই জানিয়ে রাখি, মন্দিরের গর্ভগৃহে ফটো বা ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই ভেতরের দৃশ্য আমি তোমাদের দেখাতে পারছি না। তবে বাইরে থেকেই ভগবান বৈকুণ্ঠদেবের দর্শন পাওয়া যায়, আর সেই দর্শনের অভিজ্ঞতা যতটা সম্ভব তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা করব। এই মন্দিরের গর্ভগৃহে প্রধান দেবতা হিসেবে বিরাজমান রয়েছেন ভগবান বৈকুণ্ঠদেব। তার এক পাশে রয়েছেন শ্রীদেবী এবং অন্য পাশে ভূদেবী। বৈষ্ণব ধর্মমতে এই তিনটি মূর্তির একসঙ্গে অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভক্তদের কাছে বিশেষ পূজনীয়। যদি কলকাতার মধ্যেই দক্ষিণ ভারতের অপূর্ব মন্দির স্থাপত্য, শান্ত পরিবেশ এবং আধ্যাত্মিক অনুভূতির স্বাদ নিতে চাও, তাহলে শ্রী বৈকুণ্ঠনাথ মন্দির অবশ্যই তোমার ভ্রমণ তালিকায় থাকা উচিত। এই ছিল উত্তর কলকাতার জোড়াসাঁকো এলাকায় অবস্থিত শ্রী বৈকুণ্ঠনাথ মন্দিরের সম্পূর্ণ ভ্রমণ। সত্যি বলতে কলকাতার ব্যস্ত শহরে জীবনের মাঝেও এমন শান্ত, পরিচ্ছন্ন এবং অপূর্ব দক্ষিণ ভারতীয় স্থাপত্যের একটি মন্দির যে লুকিয়ে রয়েছে, তা না এলে হয়তো বিশ্বাসই করা কঠিন। যদি তোমরা কখনো এই মন্দিরে এসে থাকো তাহলে নিজের অভিজ্ঞতা কমেন্টে অবশ্যই জানিও। আর যদি এখনো না এসে থাকো তাহলে সময় করে একদিন ঘুরে যেতে পারো। আশা করি জায়গাটা তোমাদের ভালোই লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর এমন আরও অজানা ও অফবিট জায়গার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রেখো। আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গা, নতুন কোনো অভিজ্ঞতা আর নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন, স্টে হেলদি অ্যান্ড কিপ ট্রাভেলিং।